এক রাজা একদিন তার উজিরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, অধিকাংশ মানুষ অসুখী কেন? উজির কিছুক্ষণ নীরব থেকে রাজাকে বললেন, এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। রাজা বললেন, কি কাজ? উজির বললেন, আপনাকে একটি থলেতে 99টি স্বর্ণ মুদ্রা রাখতে হবে, সাথে একটি কাগজে লিখে রাখতে হবে যাতে লেখা থাকে থলেতে 100টি স্বর্ণ মুদ্রা রয়েছে। তারপর থলিটি রাতে আপনার কোনো কর্মচারীর ঘরের সামনে রেখে আসুন। রাজা উজিরের কথা মতোই তাই করলেন। মুদ্রা ভরা থলেটি একজন রাজ কর্মচারীর ঘরের সামনে রেখে এলেন। কর্মচারী রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে দেখতে পেলেন ঘরের সামনে একটি থলে পড়ে আছে। থলেটা ঘরে নিয়ে খোলার পর স্বর্ণমুদ্রা গোনা শুরু করলো। গুনে 99টি স্বর্ণমুদ্রা পেল, কিন্তু কাগজে লেখা 100টি স্বর্ণমুদ্রা। আরো কয়েকবার গুনেও স্বর্ণমুদ্রা 99টি পেল। একটি মুদ্রা না পেয়ে সেই কর্মচারী ঘরের সবাইকে ঘুম থেকে উঠিয়ে স্বর্ণমুদ্রা খোঁজার কাজে লাগিয়ে দিল। সবাই মিলে সারা রাত খোঁজাখুঁজি করেও স্বর্ণমুদ্রাটি আর পেলেন না। এদিকে রাজা আর উজির আড়ালে দাঁড়িয়ে সবকিছুই লক্ষ্য করছিলেন। সকালে ওই কর্মচারী যখন রাজবাড়ি আসলেন, রাজা দেখতে পেলেন কর্মচারীর মুখ মলিন। তার মনে যেন অতি মূল্যবান কিছু হারিয়ে যাওয়ার ব্যথায় জর্জরিত। এবার উজির রাজাকে বললেন, রাজামশাই, ওই একের জন্যই আমরা এত অসুখী। রব আমাদের যত কিছুই দেন না কেন, সবই হচ্ছে 99টি স্বর্ণ মুদ্রার মতো। আমরা সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকি না, ধন্যবাদ জ্ঞাপন করি না। রব আমাদেরকে কি দিয়েছেন সেই হিসেব না করে আমরা শুধু অপ্রাপ্তি হিসেব করি। একসময় অপূর্ণতা এত বেশি থাকে যে কি পেয়েছি তা একেবারে মনে থাকে না। তখন সব দিকে শুধুমাত্র অপ্রাপ্তি আমাদের চোখে পড়ে, আর মনে শুধু অপূর্ণতার হাহাকার। আমরা যদি রবের দেওয়া অসংখ্য প্রাপ্তির কথা মনে রাখি, তাহলে মনে অশান্তি থাকবে না, হতাশা আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তখন শুধু মনে হবে, সৃষ্টিকর্তা তো আমি না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছেন। বিশ্বাস করুন, আপনি অনেক ভালো আছেন, সত্যি অনেক সুখে আছেন। আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসেবে চান, তবে আপনাকে মেনে নিতে হবে সে ফুল টাইম আপনার বাড়িতে কাজ করতে পারবে না। আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবন সঙ্গী হিসাবে চান, তাহলে আপনাকে মেনে নিতে হবে সে আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে না। আপনি একজন স্টাইলিশ কর্মহীন মেয়েকে জীবন সঙ্গী হিসেবে চান, তবে তার লাইফস্টাইলের জন্য ব্যয় আপনাকেই করতে হবে। আপনি একজন সাধারণ মেকআপের স্তরে মুখ ঢেকে না থাকা মেয়েকে বিয়ে করতে চান, তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখের ছোট ছোট ব্রণের দাগ কিংবা গর্ত দেখে আপনি কোনোদিন তাকে বলতে পারবেন না, তুমি এই স্টাইলিশ মেয়ের মতো নও। কাউকে কারো মতো বানানো যায় না। সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকেই বিয়ে করুন। মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায়, কিন্তু মানুষ না। একই শরীরে আপনি কারিনা, জারিনা, মিশেল ওবামা, সিদ্দিকা কবির সবাইকে চাইলেই পাবেন না, কারণ আপনি নিজেও একই সাথে শাহরুখ খান, বিল গেটস, টমি মিয়ানন। জীবনের 13টি সুন্দর মুহূর্ত। নাম্বার 1, জীবনের প্রথম প্রেমে পড়া। নাম্বার 2, শেষ পরীক্ষাটা শেষ করার পর। নাম্বার 3, সকালে ঘুম ভাঙার পর ঘড়ি দেখে বুঝতে পারা আরো কিছুক্ষণ ঘুমানো যাবে। নাম্বার 4, একটা ফোন আসলো আর আপনি জানতে পারলেন ক্লাস হবে না। নাম্বার 5, বারবার একজনের সাথে দেখা হওয়া যাকে খুব ভাল লাগে আপনার। নাম্বার 6, পুরাতন কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হওয়া এবং বুঝতে পারা কিছুই পাল্টায়নি, সব আগের মতোই আছে। নাম্বার 7, সদ্য জন্ম নেওয়া বাচ্চার আঙুল ধরা। নাম্বার 8, ভালোবাসার মানুষের ফোন অথবা মেসেজের জন্য অপেক্ষা করা যখন আপনি একদম একা। নাম্বার 9, ছুটির দিনে সন্ধ্যায় কোনো পুরাতন বন্ধুর সাথে কথা বলার সুযোগ পাওয়া। নাম্বার 10, নিস্তব্ধ রাস্তায় একা হাঁটা এবং গান শোনা। নাম্বার 11, বৃষ্টির দিনে প্রিয় কারোর সাথে ঘুরতে যাওয়া। নাম্বার 12, আয়নার সামনে দাঁড়িয়ে স্পেশাল কারোর সাথে কথা বলা। নাম্বার 13, যখন আপনি এটা করছেন আর মুখে একটানা হাসি ধরে রেখেছেন। এসবের মাঝে লুকিয়ে থাকা কোনো এক মুহূর্ত কল্পনা করতে করতে হাসতে থাকুন সব সময়, কারণ হাসিতে আপনাকে
সত্যি দারুণ লাগে, সত্যি বলছি। ধন্যবাদ, ভালো থাকবেন।